হ্যালো স্টুডেন্ট, এডুকেট স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা বাংলার উৎসব রচনা নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি রচনাটি সবচেয়ে নিখুঁত, সহজ ও সরল ভাষায় লিখেছি। এইভাবে লিখলেই তুমি 10-এ 10 পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বাংলাতে 100-তে 100 পেতে হলে রচনাতে ফুল মার্কস পেতে হবে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য পয়েন্ট ভিত্তিক এবং 5টি কোটেশন দিয়ে রচনাটি লেখা হয়েছে। রচনাটি একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তাই ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। রচনাটি ক্লাস 9, 10 এবং 12-এর ছাত্রছাত্রীদের জন্য। চলো শুরু করছি আজকের ভিডিও বাংলার উৎসব প্রবন্ধ রচনা। শুরু করছি আজকের ক্লাস বাংলার উৎসব প্রবন্ধ রচনা। প্রথমে ভূমিকা পয়েন্টস করবে এবং একটি কোটেশন দেওয়া হয়েছে। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। ঈশ্বরগুপ্তের এই বাণীতে বঙ্গ হৃদয়ের মর্মকথা যথার্থভাবে উত্থাপিত হয়েছে। পর্যায়ক্রমে ষড়ঋতুর অতিক্রমকালে বঙ্গ প্রকৃতি বিভিন্ন রূপে অপরূপা হয়ে ওঠে। তার সেই রূপ পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে বাঙালি ও প্রাণ রসে সিক্ত হয়ে নিত্য নব উৎসব রচনায় উল্লাসিত হয়। তাই বলা যায় 12 মাসে 13 পার্বণের দেশ বাংলা। পরে পয়েন্টস, উৎসব কি? উৎসব হলো মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ, যার মাধ্যমে মানুষ খুঁজে পায় বেঁচে থাকার একমাত্র পন্থা। তাই আমার প্রিয় কবির ভাষায় দুমধুমি বেজে ওঠে ড্রিম ড্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আর বাঙালি আপামর জনগণ সাঁওতাল পল্লীতে যাবে, এটাই হলো উৎসব। নেক্সট পয়েন্টস, উৎসবের প্রয়োজনীয়তা। মানব জীবনে উৎসবের একান্ত প্রয়োজন, কারণ মানুষ উৎসবের মধ্য থেকে দুঃখকে ভুলে আনন্দ অর্জনের ও সুখের শান্তিতে বেঁচে থাকার একটি পথ খুঁজে পায়। একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় এই উৎসব। সেই জন্যই মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠে। তাই এক জৈনক লেখক বলেছেন, উৎসব মানুষের জন্য, মানুষ উৎসবের জন্য নয়। পরে পয়েন্টস, উৎসবের শ্রেণীবিভাগ। বাংলায় যে সমস্ত উৎসবগুলি পালিত হয় সেই উৎসবগুলিকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে ঋতু উৎসব, দ্বিতীয়ত রাষ্ট্রীয় উৎসব বা জাতীয় উৎসব, তৃতীয়ত ধর্মীয় উৎসব এবং চতুর্থত সামাজিক বা পারিবারিক উৎসব। প্রথম পয়েন্টস, ঋতু উৎসব। বাংলা ঋতু রঙ্গশালায় বিচিত্র ঋতুরঙ্গের আবির্ভাব বাঙালির জীবনে নিয়ে আসে বিচিত্র উৎসবের সমাহার। বছরের শুরুতে নানা রকমভাবে নববর্ষ উদযাপন হয়। নবান্ন ও পৌষ পার্বণ দুটি উৎসব নতুন ফসল কাটার সময় হয়। শীত ঋতুতে এই উৎসবকে কেন্দ্র করে নানা রকম পিঠে পুলি ও মিষ্টান্ন তৈরি করা হয়। দোলযাত্রা হয়। বসন্ত ঋতুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব, বর্ষামঙ্গল উৎসবের প্রচলন করেন, যা আজও বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরের পয়েন্টস, রাষ্ট্রীয় বা জাতীয় উৎসব। জাতীয় জীবনে এমন কতকগুলি দিন আসে, সেই দিনগুলিকে পালন করে আমরা উৎসর্গে মন্ত্রে দীক্ষিত হই। আমরা যে রাষ্ট্রে বাস করি সেই ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের জন্মদিবস, যেমন নেতাজি সুভাষচন্দ্রের জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, মহাত্মা গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী এবং বিশেষ কিছু দিন যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সারা ভারতবাসী তথা বাঙালির যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে ও উৎসবে মেতে ওঠে। পরে পয়েন্টস, ধর্মীয় উৎসব। নানান ধর্ম সম্প্রদায়ের বাস এই বাংলায়। নিজেদের মঙ্গলের জন্য সকল সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসবে মেতে ওঠে। বাঙালি জাতি নানা রকম বিশ্বাসী। তাই ধর্মকেন্দ্রিক নানান উৎসবের আয়োজন চলে বছরের বিভিন্ন সময়ে। হিন্দুদের প্রধান উৎসব দুর্গোৎসব, এছাড়া কালী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
মুসলমানদের ঈদ, মহরম, শবে বরাত কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে পালিত হয় বাংলার ভাষাভাষী মানুষদের মধ্যে। সামাজিক ও পারিবারিক উৎসব। মানুষ সামাজিক জীব। বেশ কিছু উৎসব আছে যেগুলি আমাদের পারিবারিক আনন্দ অর্থাৎ দুঃখের অনুভূতিকে সমাজে আর 5 জনের সঙ্গে ভাগ করে নিতে চায়। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, জামাইষষ্ঠী, ভাইফোঁটা প্রভৃতি এই সকল পারিবারিক কেন্দ্রিক অনুষ্ঠানগুলি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মিলনানুষ্ঠানে পরিণত হয়। লাস্ট পয়েন্টস, উপসংহার। নগর সভ্যতার অহংকারে আজ হয়তো বাংলার উৎসব হয়ে যাচ্ছে অন্তরের আবেদনকে ছাপিয়ে প্রকট হয়ে উঠছে বাহ্যিক আড়ম্বর। তবুও যত কৃত্রিমতা চেপে বসুক না কেন, বাঙালি আজও উৎসব মুখর থাকতেই ভালোবাসে। নতুন প্রজন্ম আজ অনেক হারিয়ে যাওয়া উৎসবকে নতুন করে পালন করছে। কর্মব্যস্ত মানুষগুলো আজ উৎসবের টানে দূর থেকে ফিরে আসতে চায় নিজের বাসভূমিতে। তাই বাঙালি কবির আহ্বান, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান। আজকের আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।